হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, বিএসএনএল কোম্পানি ভারতের মধ্যে একটা নতুন সার্ভিস প্রোভাইড করতে চলেছে, যার নাম হচ্ছে আইএফটিভি, মানে ইন্টারনেট ফাইবার বেস টেলিভিশন। এর আগে হয়তো আপনি আইপিটিভি সম্পর্কে শুনে থাকবেন, যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনার টিভি চ্যানেলসকে স্ট্রিম করতে পারবেন। নর্মালি কি হয়, এই যে আইপিটিভি সার্ভিসটা, এটা কিন্তু রিলায়েন্স জিও কিছু বছর আগে লঞ্চ করেছিল তাদের জিও টিভি সেটটপ বক্সের মাধ্যমে। সেখানে একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনকে দেওয়া হতো, যেটার নাম হচ্ছে, এখনও দেওয়া হয়, সেটা হচ্ছে জিও টিভি প্লাস। যে পার্টিকুলার অ্যাপ্লিকেশনটার মধ্যে 850টারও বেশি লাইভ টিভি চ্যানেলস দেখার সুবিধা আপনাকে প্রোভাইড করা হতো। এবং এই যে লাইভ টিভি চ্যানেলস আপনি দেখবেন, এটা কিন্তু ডাইরেক্টলি জিওর যে নেটওয়ার্কটা আছে, সেই নেটওয়ার্ক দিয়ে আপনি কিন্তু স্ট্রিম করতে পারবেন, বা এর জন্য আপনাকে আলাদা করে কোনোরূপ কানেকশনস নিতে হবে না বা কিছুই নিতে হবে না, ডাইরেক্টলি ইন্টারনেটের মাধ্যমে স্ট্রিম হবে। তো এটাকে বলা হচ্ছে আইপিটিভি সার্ভিস বা ইন্টারনেট প্রোটোকল বেস সার্ভিস। কিন্তু বিএসএনএল কোম্পানি ভারতের প্রত্যেকটা গ্রাহকের জন্য, যারা মেনলি বিএসএনএল ভারত ফাইবার গ্রাহক, তাদের জন্য আইএফটিভি সার্ভিসটাকে এখানে লঞ্চ করছে এবং ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু তারা আইএফটিভি টেস্টিংটা শুরু করে দিয়েছে। কিন্তু রিসেন্টলি ভারতের মধ্যে সবথেকে বড় আইএফটিভি সার্ভিস প্রোভাইডারের সাথে কিন্তু বিএসএনএল এখানে হাত মিলিয়েছে, যার নাম হচ্ছে স্কাইপ্রো। এই সম্পর্কে পুরো ডিটেলস এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান, তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, কিভাবে আপনি এটি ইউজ করতে পারবেন এবং এতে আপনার ফায়দা কী হবে। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি আলোচনা করে দিচ্ছি। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, রিসেন্টলি বিএসএনএল কিন্তু দুর্দান্ত কিছু পারফরমেন্স করছে। আমি যদি 4G 5G লঞ্চের কথা বলি, বিএসএনএল কিন্তু ভারতের মধ্যে খুবই তাড়াতাড়ি তাদের 4G এবং 5G সার্ভিসটাকে লঞ্চ করে দেবে, যেখানে 4G সার্ভিস লঞ্চের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট এখানে হয়ে গেছে। এবং মার্চ মাসের মধ্যে, মানে 2025-এর মার্চের মধ্যে কিন্তু বিএসএনএল ভারতের সম্পূর্ণ জায়গায় কিন্তু তারা 4G সার্ভিসটাকে লঞ্চ করে দেবে এবং তারপরেই কিন্তু তারা 5G সার্ভিসটাকেও শুরু করবে। কিন্তু বিএসএনএল আর একটা এমন সেগমেন্ট আছে, যেখানে কিন্তু একটা সময় কিং ছিল। একটা সময় বলতে আজ থেকে 3-4 বছর আগেও কিন্তু কিং ছিল, যেটা হচ্ছে ব্রডব্যান্ড সেগমেন্ট। এবং আজকের দিনে জিও এবং এয়ারটেল কিন্তু বিএসএনএলকে পিছনে করে দিয়েছে এবং বিএসএনএল আজকে দিনে পুরো ভারতের মধ্যে তৃতীয় বৃহত্তম ব্রডব্যান্ড নেটওয়ার্ক। এখন এই ব্রডব্যান্ডের মধ্যে বিএসএনএল কিন্তু দুর্দান্ত কিছু অফার আপনাকে প্রোভাইড করে এবং তারই সঙ্গে সঙ্গে যারা ব্রডব্যান্ড গ্রাহক এবং যাদের বাড়িতে টেলিভিশন আছে, যারা টিভি দেখতে চায়, তাদের জন্য একটা দুর্দান্ত সার্ভিস এখানে নিয়ে এসছে, যার নাম হচ্ছে আইএফটিভি। এখন দেখুন, আজকের দিনে ভারতের মধ্যে যদি আপনি থাকেন, তো ডিটিএইচের খরচাটা অনেকটাই বেশি পরিমাণে বেড়ে গেছে। যখন থেকে এনটিও মানে ন্যাশনাল ট্যারিফ অর্ডার এসেছে না, তারপর থেকে কিন্তু ডিটিএইচের খরচাটা অনেকটাই বেড়ে গেছে এবং মানুষজন তাদের মোবাইল ফোনে বা যে কোনো ডিভাইসে মেনলি টিভি চ্যানেল স্ট্রিম করে দেখতে চাইছে। এখন এরকম একটা অবস্থায় বিএসএনএল কোম্পানি তাদের কাস্টমার্সদের জন্য কিন্তু দুর্দান্ত কিছু সার্ভিস এখানে নিয়ে আসার চিন্তাভাবনা করছে এবং এই জন্য তারা আইএফটিভি সার্ভিসটাকে লঞ্চ করেছে। এবং বিএসএনএল অফিসিয়ালের তরফ থেকে এটা বলা হয়েছে, আপনার কাছে যদি বিএসএনএল ব্রডব্যান্ড কানেকশানস থাকে এবং কোনো কারণে যদি ব্রডব্যান্ডের মধ্যে ইন্টারনেট কাটিংও হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার টেলিভিশন এক্সপিরিয়েন্স হ্যাম্পার হবে না। এখানে আপনি 500টারও বেশি লাইভ টিভি চ্যানেলস দেখতে পাবেন, এইচডি মানে হাই কোয়ালিটিতে, হাই ডেফিনেশনে দেখতে পাবেন। এবং নর্মালি আপনি যদি ডিটিএইচ কানেকশানস ইউজ করেন এবং সেখানে যদি কোনো এইচডি চ্যানেল নেন, তো সেই এইচডি চ্যানেলের যে কোয়ালিটিটা, তার থেকে অনেক অনেক বেটার কোয়ালিটিতে কিন্তু আপনি বিএসএনএলের এই পার্টিকুলার সার্ভিসটা নিতে পারবেন এবং এর জন্য আপনাকে আলাদা করে কোনো সেটটপ বক্সও লাগবে না। আপনি যদি অ্যান্ড্রয়েড টেলিভিশন ইউজ করেন বা যে কোনো ফায়ার টিভি স্টিক ইউজ করেন, তো সেক্ষেত্রে তার অ্যাপ স্টোর থেকে বিএসএনএল টিভি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিন। আপনার যে বিএসএনএলের নাম্বারটা আছে, সেই নাম্বার দিয়ে লগ ইন করে নিন এবং 500টারও বেশি লাইভ টিভি চ্যানেল কিন্তু আপনি বিএসএনএলের মধ্যে আরামসে দেখতে পাবেন, কোনোরূপ এখানে সমস্যা হবে না। বন্ধুরা, বিএসএনএল কোম্পানি গত 28শে নভেম্বর পাঞ্জাবের মধ্যে তাদের আইএফটিভি সার্ভিসটাকে লঞ্চ করেছে এবং এই আইএফটিভি সার্ভিসটা লঞ্চ করার জন্য স্কাইপ্রো বলে একটা কোম্পানি আছে, যাদের সঙ্গে হাত মিলিয়েছে। এবং স্কাইপ্রো হচ্ছে ভারতের মধ্যে সবথেকে বড় আইপিটিভি সার্ভিস প্রোভাইডার। এখন পুরো ভারতের প্রত্যেকটা জায়গায় বিএসএনএল চাইছে তাদের আইপিটিভি সার্ভিসটাকে লঞ্চ করা এবং সেজন্য পাঞ্জাব থেকে শুরু হয়েছে। পাঞ্জাবে আইপিটিভি সার্ভিসটা, মানে পাঞ্জাব সার্কেলের মধ্যে আইপিটিভি সার্ভিসটাকে স্টার্ট করা হয়েছে স্কাইপ্রোর সঙ্গে হাত মিলিয়ে এবং ভারতের প্রত্যেকটা জায়গায় আগামী মাসেই তাদের আইপিটিভি সার্ভিসটা লঞ্চ হয়ে যাবে। এখন দেখুন, আইপিটিভি সার্ভিস ইনিশিয়াল স্টেজে তো আপনাকে একদম ফ্রিতে প্রোভাইড করা হবে, এর জন্য কোনোরূপ এক্সট্রা চার্জ আপনার থেকে নেওয়া হবে না। কিন্তু আগামী দিনে বিএসএনএল কিছু প্ল্যান এরকম লঞ্চ করতে পারে, যেটা আইপিটিভি স্পেসিফিক প্ল্যান, মানে আপনি যদি টেলিভিশন কানেকশনস নিতে চান, তো তার জন্য কিছু বেশি পরিমাণে বেশি অ্যামাউন্টের টাকা আপনাকে দিতে হবে, যেখানে আপনি মেনলি বিএসএনএল টিভি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার টেলিভিশনের মধ্যে আপনি আইপিটিভি সার্ভিসটা কিন্তু নিতে পারবেন এবং সেটা আপনি ইউজ করতে পারবেন। আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বিএসএনএল কোম্পানির তরফ থেকে আইপিটিভি লঞ্চ করা হচ্ছে, কীভাবে কাজ করবে, বা আইএফটিভি লঞ্চ করা হচ্ছে, কারণ ফাইবার ব্রডব্যান্ডের মাধ্যমে এই টেলিভিশনটা চলবে, সেজন্য আইএফটিভি নাম দেওয়া হয়েছে। এবং কোন কোম্পানির সাথে হাত মিলিয়ে কীভাবে আপনি স্ট্রিম করতে পারবেন, কত চ্যানেল পাবেন, সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।